হ্যালো বন্ধুরা, আজকে আমি গিয়েছিলাম একটা বাড়িতে, নেমন্তন্ন ছিল সেখানে। তো অ্যাকচুয়ালি নেমন্তন্নটা ছিল আমার মেয়ের, কিন্তু গিয়েছিলাম আমি। এবার এই যে আমার মেয়ে দেখছেন, আমার মেয়ের টিউশনি স্যারের বাড়িতে নেমন্তন্ন ছিল, আজকে লোকনাথ বাবার পুজো ছিল সেই উপলক্ষে। তো মেয়ে এই যে পা ভেঙে পড়ে আছে, ও যাবে কি করে, তার জন্য আমাকে যেতে হলো। এবার স্যার তো জোর করে আমাকে নিয়ে গেল, আমার তো যাওয়ার একটু ইচ্ছা ছিল না, কিন্তু কী করবো, উপায় নেই, যেতেই হলো। এবার গেলাম, ওখানে খাওয়া দাওয়া বেশ ভালো হলো। ভাবলাম ওখানেই গিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু ওখানে খাওয়ার ভিডিও বানাতে আমার খুব লজ্জা লাগে। এবার সবাই দেখবে আমি গপ গপ করে গেলছি, ওটা কি ভালো জিনিস? আর আমার তো প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগে। যারা সবাই খাবার ভিডিওগুলো দেয় আমি দেখি, কিন্তু ওরা তো সব রোগা প্যাটকা মানুষ, বানাই খায়, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমার তো ধরুন, আমি তো এই চেহারা, দেখতেই তো পাচ্ছেন আমাকে, আমার কেমন চেহারা। এবার এই অবস্থায় যদি আমি খাবার ভিডিও দিই আর যদি গপ গপ করে খাই, আপনারা সবাই দেখবেন, হাসাহাসি করবেন, সেটা আমার প্রচণ্ড লজ্জা লাগবে। কিছু করার নেই, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয়। তো ভাবলাম বাড়িতে এসেই করবো, কোনো অসুবিধা নেই, সেজে গুজেই রয়েছে, এই সময় দেখে নিন একটু। তাহলে চুড়িদারি পরে রয়েছে, সবসময় তো নাইটি পরে ভিডিও দিচ্ছি, সবসময় হাসাহাসি করবেন, ভাববেন যে এই মেয়েটা হাসতে না, রেডি হতেও জানে না, কিছুই না, সাজতেও জানে না। কিন্তু এই যে সাজলাম, সাজবো কি? ওখানে একটা স্ট্যান্ড ফ্যান চালিয়েছে, খেতে বসেছি, আর আমার এই চুল এই উড়ে এমনি, এই উড়ে এমনি, আমি এমনি করে ধরে ধরে এই বাউন্ডুলের মতন চুল আমার হয়ে গেল। কত কষ্ট করে যে আমি খেলাম, আর সেই অবস্থায় এইরকম করে সব হাসাহাসি করছে আমার চুল দেখে। ছাড়, অমনি করিস না। এবার এত সব আমার হাসাহাসি করছে আমার চুল দেখে, কিছু করার নেই, কিন্তু এমনি করে বেরিয়ে আসছে, গুজে 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 রাখছি। তো যাই হোক, খেলাম। স্যার তো আমার পিছু ছাড়ছিল না, স্যার সমানে বলে যাচ্ছিলো যাওয়ার আগে কিন্তু আমার সঙ্গে দেখা করে যাবে, আমার সঙ্গে দেখা করে যাবে। আমি তো বুঝতেই পেরেছি যে মেয়েটার জন্য কিছু নিশ্চয়ই দেবে, ওই জন্যই বলছে। এবার আমার খাওয়া হলো, খাওয়া হওয়ার পর আমি যেখানে হাত ধুতে গেছি, না অঙ্কিতা আসেনি, অঙ্কিতার সঙ্গে আমার দেখা হয়নি। তো আমি যেখানে হাত ধুচ্ছি ওখানেও দেখছি স্যার গিয়েছেন, গিয়ে পরে আমাকে বলছেন যে দেখছি প্রসাদ এই যে এই দেখুন এখানে নামানো আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই স্যার ছাঁদা বেঁধে দিল আমাকে, বললো মেয়েটাকে গিয়ে দেবেন ঠাকুরের প্রসাদ। না বলতেও পারলাম না, নিয়ে এলাম একটু মেয়েটার জন্য, মেয়েটাকেও দেবো, মেয়েটা খাবে, আমিও খাবো। তুমি খেয়েছো অলরেডি, আর খাওয়া ভালো না, বেশি খাওয়া ভালো না, ফুটে যাবে কিন্তু। আমি খেতাম না, শুনুন শুনুন, আমি খেতাম না, কিন্তু সমস্যাটা হচ্ছে ওর বাবা যে আমাকে ওখানে দিতে গেল, এবার ওখানে আমাকে দিতে গিয়ে কি করেছে, ওখানে আমাকে নামিয়ে দিয়ে নিজে আমরা চলে এসেছে। তা আসতে হলো আমাকে হেঁটে হেঁটে। এবার এই গরমে আমি হেঁটে হেঁটে এলাম, আমার তো যা খেলাম সব হজম হয়ে গেল। এবার আমাকে কী করবো আমি, আমার তো কিছু করণীয় নেই। ঠিক আছে, বেশ রাখছি, এবার আর তো কিছু করার নেই। বাই।